আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে নতুন ভোটারের হালনাগাদ করা হচ্ছে 2025 জানুয়ারির 20 তারিখ থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন নতুন ভোটার হতে গেলে সবার প্রথম আপনাকে বয়স হতে হবে অবশ্যই 2008 1 জানুয়ারির পূর্বে হতে হবে। সর্বশেষ 1 জানুয়ারি পর্যন্ত আপনি ভোটার তালিকায় নাম দিতে পারবেন। তো আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি থাকতে হবে সেটা হলো 17 ডিজিটের আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি থাকতে হবে আপনার হাতে, এবং এরপরে নিকট আত্মীয়র ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটা অবশ্যই হতে হবে। যদি আপনার বাপ মা থাকে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবং তিন নম্বরে থাকবে জাতীয়তার নাগরিক সনদের কপি। এবং আরও একটা জিনিস 4 নম্বরে যেটি দরকার হবে আপনার ইউটিলিটির বিল, তার মানে আপনার বিদ্যুৎ বিল, চৌকিদারি ট্যাক্স অথবা বাড়ির কোনো রসিদ থাকতে হবে অবশ্যই আপনাকে। এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই লাগবে। আর একটা বিষয় আপনাদেরকে আরেকটা জিনিস লাগবে, সেটি হচ্ছে আপনার শিক্ষকতার সনদ। যদি আপনার এসএসসি পাস থাকেন এসএসসি পাস, যদি ম্যাট্রিক পাস থাকেন ম্যাট্রিক পাস, অথবা এইচএসসি মানে 8 পাসের সার্টিফিকেট আপনাকে লাগবে। আর যদি নিরক্ষণ হন সে ব্যাপারটা আলাদা। এবং আর কিছু বিশেষ বিষয় আপনাকে সচেতন হতে হবে। 1 নম্বরে আপনাকে সচেতন হতে হবে আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার বাবা মার নামের সাথে সঠিক মিল আছে কিনা সেটা দেখতে হবে। এবং আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের সাথে আপনার নাম জন্ম তারিখ সঠিক রাখতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে দেখতে হবে যে আপনার যে নামের বানামগুলো আছে সেগুলো বানামগুলো কি সঠিক আছে কিনা। কোনো বানানের আকার একার রসিকার সেগুলো যদি কোনোটা একরকম থাকে, জন্ম নিবন্ধন আরেক রকম থাকে, আপনার বাবা মার আইডি কার্ডে যদি আরেক রকম থাকে তাহলে কিন্তু সেটা হবে না, সেটাকে সঠিক করে নিয়ে নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনাকে দ্বিতীয় মানে দ্বৈত ভোটার হওয়া যাবে না। মানে একবার আবেদন করার পরে দ্বিতীয়বার আপনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। এটা কিন্তু মারাত্মক আইনত দণ্ডনীয় অপরাধ। অতএব এই বিষয়টা আপনি মনে রাখবেন। সবার প্রথম আপনাকে যে বিষয়গুলো রাখবো আমি আরেকবার বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনাকে জন্ম নিবন্ধনের কার্ড লাগবে অবশ্যই, এবং আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি লাগবে, জাতীয়তা নাগরিক সনদের কপি লাগবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে, এবং বিদ্যুৎ বিল, চৌকিদারি ট্যাক্স এই কাগজগুলো লাগবে। এবং সতর্কতা শুরু হচ্ছে যে আপনার বয়সের সাথে জন্ম নিবন্ধনের বয়সের সাথে আপনার সার্টিফিকেটের বয়স এবং পিতামাতার আইডি কার্ডের সাথে আপনার জন্ম নিবন্ধনের যে আইডি কার্ডের যে নাম আছে সেগুলো সঠিকভাবে মিলিয়ে রাখতে হবে। এবং অবশ্যই আপনাকে দ্বৈত ভোটার হওয়া যাবে না, মানে দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য আবেদন করা আপনাকে যাবে না। এবং অবশ্যই আগামী ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত আপনি কিন্তু ভোটার হতে পারবেন। এভাবে আপনার হালনাগাদ হতে পারবেন। তারপরে কিন্তু এই সুযোগ আর থাকবে না, 4 তারিখেই কিন্তু থাকবে না অবশ্যই। এবং আমরা যারা বলোরার ইউনিয়নের ভোটার তাদের জন্য 9 এবং 8 তারিখে বলোরা ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে। ফেব্রুয়ারির 9 এবং 8 তারিখে ছবি তোলা হবে যারা নাকি হালনাগাদের ভিতরে আছেন। আর একটা বিষয় হচ্ছে যারা মৃত তালিকা চলে গেছেন তাদেরকে অবশ্যই বাড়ি বাড়ি যায় মৃত তালিকাও হালনাগাদ করছে যে ভোটার থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। অবশ্যই সবাই সাহায্য করবেন এ ব্যাপারে। আর এখনো যারা ভোটার হননি, যাদের জন্ম 2008 জানুয়ারির 1 তারিখের পূর্বে, তারা অবশ্যই আপনারা অতি দ্রুত ভোটার হয়ে যাবেন এবং সহজে আপনারা স্মার্ট কার্ড এবং কার্ড পেয়ে যাবেন। আর যদি এভাবে না হন আপনাদের অনেক প্রক্রিয়া করার পর আপনারা ভোটার হতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার এবং আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।